বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে একসময় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল, কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে দারিদ্র্যের হার আবারও ঊর্ধ্বমুখী। প্রশ্ন হলো, কেন প্রবৃদ্ধি বাড়লেও তার সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাচ্ছে না? কেন নতুন করে মানুষ দরিদ্র, এমনকি অতি দরিদ্র হয়ে যাচ্ছে? করোনা মহামারী, মূল্যস্ফীতি আর রাজনৈতিক অস্থিরতা এর বড় কারণ হলেও দুর্নীতি যে সবচেয়ে বড় বাধা, তা কি আমরা অস্বীকার করতে পারি? সরকারি সাহায্য বা সামাজিক সুরক্ষা প্রকল্পের অর্থ কতটা প্রকৃত প্রাপকের হাতে পৌঁছায়? গবেষণার তথ্য অনুযায়ী দেশে এখন দারিদ্র্যের হার প্রায় ২৮% এবং অতি দরিদ্রের হার ৯%-এর বেশি। অথচ কয়েক বছর আগেই এই হার ছিল অনেক নিচে। অর্থনীতিতে প্রবৃদ্ধির গল্প শোনা গেলেও সাধারণ মানুষকে খাদ্য, চিকিৎসা, বাসস্থান আর শিক্ষার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বেশি। প্রশ্ন উঠছে, দুর্নীতি দমন ও ন্যায্য বন্টন ছাড়া কি দারিদ্র্য হ্রাস টেকসই হতে পারে? অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো কেন দৃশ্যমান প্রভাব ফেলছে না? রাজনৈতিক দলগুলো কি শুধু ক্ষমতার হিসাবেই ব্যস্ত, নাকি দারিদ্র্য বিমোচনে তাদের কোনো কার্যকর রূপরেখা আছে? বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে চাইছে, কিন্তু ১/৪ মানুষ যখন এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে, তখন কি সেই স্বপ্ন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা যায়? টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি আইনের শাসন ও দুর্নীতি দমন। এই সত্য কি আমরা গ্রহণ করতে প্রস্তুত?